গরম তো চলেই এলো, আর এই গরমের শ্রেষ্ঠ একদম রেসিপি হচ্ছে দই পটল। তো দই পটল করেছি কিন্তু একটু অন্যভাবে, আর আমি আমার মতো করেই করার চেষ্টা করেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দই পটল কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি, আর পটল এখন বাজারে সব সময় পাওয়া যায়। তো পটলের খোসাগুলো এমনভাবে ছাড়িয়েছি, মানে কিছুটা খোসা রেখে রেখে সামান্য একটু নুন মাখিয়ে নিলাম পটলগুলোতে। আর এখানে আমি প্রায় 350-400 মতো পটল নিয়েছি। তো পরিমাণটা বুঝে আপনারা মশলাগুলো বানাবেন। একদিকে তেল গরম হতে দিলাম, আর অন্যদিকে মশলাটা করে নেব। একটা পেঁয়াজ মাঝারি সাইজের, কিছুটা আদা, বেশ কয়েকটা রসুন প্রায় 12-13 কোয়া, সাথে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি, এলাচ। তো এটাই দেব, সাথে সামান্য একটু টমেটো, মানে একটা টমেটোর হাফ। এদিকে পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে। পটলটা এমনভাবেই ভাজবো যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো এই ভাজা পটল দিয়ে কিন্তু অনেক সময় গরম গরম ভাত এমনিই খাওয়া যায়। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে দই পটল। তো পটলগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। গরমকালে এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। গরমে একটু টক খেতেও পছন্দ করি, আর গরমে টক খেলে শরীরটাও বেশ ঠান্ডা থাকবে। সাথে একদম কম মশলায়, কম তেল মশলায় একদম উপাদেয় রান্না একটা। আর এই পটলের রেসিপিটা যে কেউ বানাতে পারবে, খুবই সহজ। তো পটলগুলো ভাজা হয়ে গেল, ওই তেলেই এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলে একটা খুব ভালো গন্ধ বেরোবে। আর তারপরেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো এখানে যা যা মশলা দিয়েছিলাম সেগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে আর কিছুটা গোটা গরম মশলা। তো মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, আঁচ কমিয়ে। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কমাতে হবে। তো আমি এখানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ নেড়ে চেড়ে বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার তেল যখন ছেড়ে আসে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। তো এখানে 2-3 মিনিট সময় নিয়ে আঁচ কমিয়ে এভাবেই কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম। তো টক দই এখানে আমি ব্যবহার করছি। তো এখানে যদি নারকেলের দুধ দিয়েও এই পটলের রেসিপিটা করা যায় তো এটাও খেতে ভালো হয়। একই প্রসেস, শুধু দইয়ের বদলে নারকেলের দুধটা দিলেই হয়ে যাবে। আর এই যে মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে উপর থেকে। আর এখন কিছু সময় আরও নাড়িয়ে নেব, আর ফেটানো টক দইটাও দিয়ে দেব। অবশ্যই আঁচ কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। তো দই দিয়ে আঁচ একদম বাড়ানো যাবে না, তাহলে দই ফেটে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর খেতেও অতটা সুস্বাদু হবে না। তো ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দিলাম। কিছু সময় আবারও কষিয়ে নেব, আবারও যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসে অত সময় ধরে কিন্তু পটলটা কষিয়ে নেব। তো পটলটা কষালে একটা আলাদা স্বাদ আসবে, আর মশলাগুলো বেশ ভালো করে ঢুকবে। তো আমি এখানে এরকম শুকনো অবস্থাতেও নামিয়ে পরিবেশন করা যায়। আর যদি চাই একটু ঝোল ঝোল খেতে, তো আমি একটু ঝোল করব, মানে গ্রেভি করব, তার জন্য কিন্তু এখানে একটু জল অ্যাড করব। আর অবশ্যই গরম জল দেবেন, প্রত্যেকটা রান্নাতে গরম জল দিলে কিন্তু তার আলাদা একটা স্বাদ। আর এখানে আমি যে জল দিয়ে দিলাম, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10-15 মিনিটের জন্য কম আঁচে। তাতে পটলটা যতটুকু সেদ্ধ বাকি আছে সেটাও হয়ে যাবে, আর খুব ভালো আসবে খেতে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল সমস্ত কিছুই কিন্তু লাগবে। তো এটা হতে প্রায় 10-15 মিনিট সময় লাগলো। আর তেলটা দেখুন কিভাবে ভেসে আসছে, যেহেতু দই দেওয়া হয়েছে। খুব বেশি কিন্তু তেল এখানে ইউজ করিনি, তারপরেও যে দইয়ের জন্য তেলটা এখানে ভেসে আসছে। তো দেখতেও ভালো লাগছে, আর খেতেও সত্যি অনবদ্য হয়। তো এই ছিল আজকের আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।